একটা মজার ফ্যাক্ট কি জানেন? সেটা হচ্ছে এখন বর্তমানে আপনি যদি মোটামুটি ভালোভাবে কাজ করার জন্য অ্যাটলিস্ট মিনিমাম আমাকে একটা ল্যাপটপ সাজেস্ট করতে বলেন যে ভাই কোন ল্যাপটপটা আমি না নিলেই না, সেটা হচ্ছে 8 জেনারেশনের মধ্যে যে কোনো ল্যাপটপ। কারণ যেহেতু উইন্ডোজ 10 এর আপডেট আর নেই, অ্যাটলিস্ট আপনাকে উইন্ডোজ 11 ইউজ করতে হবে ফিচার প্রুফ থাকার জন্য। এর পাশাপাশি এখনকার দিনে যে মেজর সফটওয়্যার আছে একদম আপডেটেড না হলেও 2026 বা 25-এর 2022 সফটওয়্যারগুলো অনায়াসে 8 জেনারেশন ল্যাপটপগুলো হ্যান্ডেল করতে পারে। তো সেই ক্ষেত্রে বলাই যায় যে 8 জেনারেশন ল্যাপটপ আপনার এখন মিনিমাম চয়েস হওয়া উচিত। বাট অনেকেরই এর থেকে বাজেট কম থাকে, তাদের ডেফিনেটলি 6 জেন 5 জেনে যাওয়া প্রেফারেবল। বাট যদি একটু প্রফেশনালি চিন্তা করেন যে আমি ফিচার প্রুফ থাকবো 2-3 বছর, আমি আর আপডেট করবো না, অ্যাটলিস্ট 8 জেনারেশন। তো 8 জেনারেশনের মধ্যে তো মার্কেটে অনেক অপশন আছে, কোন অপশনটা আপনি আপনার জন্য চুজ করবেন? এখন 8 জেনারেশনের মধ্যে মার্কেটে যদি আপনি খুঁজেন মানে প্রায় কয়েকশো অপশন আপনি পাবেন। এর মধ্যে আসলে কোন ল্যাপটপটা আপনার জন্য সুইটেবল হবে, আপনি ইউজ করতে পারবেন, এর পাশাপাশি আপনাকে 1-2 বছর আপগ্রেড করতে হবে না, সেই বিষয়গুলো তো মাথায় রাখা উচিত, তাই না? তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কিছু বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এর পাশাপাশি আজকে কিছু ল্যাপটপও দেখাবো। 3টা 8 জেনারেশনের মধ্যে ল্যাপটপ রেখেছি আমরা। ফার্স্ট ওয়ান ইজ এইচপির মধ্যে, দেন হচ্ছে ডেলের মধ্যে, আর আজকে একটা নতুন মডেল দেখাবো যেটা হচ্ছে এনএসসি, জাপানি একটা প্রোডাক্ট। এটা রাখার যথাযথ রিজন আছে, কারণ যেহেতু আমি বললাম যে সবার বাজেট সেম হয় না, তো আজকে 3টা বাজেট ক্রাইটেরিয়া দেখাবো, লো বাজেট, মিড বাজেট এবং হাই বাজেটের মধ্যে। আশা করছি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। এই ল্যাপটপগুলোকে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ধরে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবো আমরা। তো আপনাদের কাজ শুধু এতটুকুই থাকবে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখা। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন যখন আপনার বাজেট হবে মাত্র 24,000 টাকা বা 24,000 টাকার আশেপাশে, আপনি আমাকে বলবেন ভাই একটা লাইট ওয়েট ল্যাপটপ সাজেস্ট করেন যেটা আমার ক্যারি করার জন্য কনভিনিয়েন্ট হবে। আমার তেমন একটা বেশি কাজ নেই, আমি এডুকেশন পারপাস ব্যবহার করব। যদি কাজ বেশি হতো তাহলে আরেকটু বাজেট বাড়িয়ে প্রফেশনালে চলে যেতাম, বাট যেহেতু লাইট ওয়েট কাজ করব সেই ক্ষেত্রে আমি 25,000 টাকার মধ্যে একটা মোটামুটি ডিসেন্ট ল্যাপটপ চাচ্ছি। তাহলে আমার জন্য কোন ল্যাপটপটা সাজেস্ট করবেন? ওয়েল, এই বাজেটে আমাদের কাছে আসলে 8 জেনের মধ্যে তেমন একটা আহামরি অপশন অ্যাভেলেবেল নেই। ডেলের 7490 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে অলমোস্ট 26,000 টাকার আশেপাশে। বাট একটা নতুন মডেল আমাদের স্টকে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এনএসসি ভার্সা প্রো VH4 মডেলের একটা ল্যাপটপ। জাস্ট লুক এট দ্য ডিসপ্লে, একদম ন্যানো ভেজেল, চমৎকার একটা ডিসপ্লে পাচ্ছি আমরা ল্যাপটপটিতে। দেখতে পাচ্ছেন ভেজেলটা কত মিনিমাল, এতটা স্লিম ভেজেল যে উপরে কোনো ওয়েবক্যাম নাই, ওয়েবক্যামটা ডেল এক্সপিএস এর মতো নিচে দেওয়া হয়েছে। এবং ডেফিনেটলি দিস ইজ আ 8 জেন i5 ল্যাপটপ উইথ 8GB র্যাম অ্যান্ড 128 SSD আপগ্রেডেবল, আপনি ইজিলি সোয়াইপ করে বাড়াতে পারছেন। ফিজিক্যালি একটা স্লট থাকবে এই ল্যাপটপটাতে। জাস্ট লুক এট দ্য ল্যাপটপ, একদম পাতলা, একদম পাতলা লাইট ওয়েট একটা ডিভাইস, মানে আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। কারণ দিস ল্যাপটপ ওয়েটস অ্যারাউন্ড 700 to 800 গ্রাম, একদম হালকা পাতলা। পোর্ট সেকশনটা একদম ব্যাক সাইডে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন একদম সকল প্রয়োজনীয় পোর্টস ব্যাক সাইডে, সাইডে কোনো পোর্ট নাই, একদম সাইডে ক্লিন রাখা হয়েছে। জাস্ট ব্যাক সেকশনে আপনারা HDMI, USB, RJ45ও কিন্তু পাচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে RJ45 কোথায়? আমি ভিডিওতে দেখিয়েছি যে এই জায়গায় একটা মডুলার স্লট আছে, স্লটটা আনলক করলেই কিন্তু সুন্দর একটা RJ45 পোর্ট বের হয়ে যায়। এটা আপনি এভাবে প্লাগ ইন করে রাখতে পারবেন, আবার হচ্ছে যদি প্রয়োজন হয় এভাবে খুলেও বের করতে পারবেন, মানে লক সিস্টেম আর কি। খুবই স্প্রিং মেকানিজম, খুবই ইউনিক একটা আইডিয়া আমি বলবো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলে 2 থেকে 3 ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে বাজেট কাট করে এই ধরনের প্রোডাক্ট কিনা আমাদের জন্য কতটুকু কনভিনিয়েন্ট হবে। ফার্স্ট অফ অল দেখেন, যাদের বাজেট কম থাকে তাদের হাতে আহামরি অপশন থাকে না যে আপনি 2টা 4টা 5টা দেখে একটা পারচেস করবেন। যাদের বাজেট কম থাকে তাদের আসলে এভাবে খুঁজতে হয় যে আমার এই বাজেটে কোন মডেলটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো এই ল্যাপটপটা যে বাজেটে বিলং করছে, যে বাজেটে 24,990 বা 24,000 টাকা বাজেটে, সেই বাজেটে আপনি আশেপাশে কোনো মডেল এরকম ফিচার দিয়ে পাবেন না। ফার্স্ট অফ অল ন্যানো ভিজুয়াল ডিসপ্লে, লাইট ওয়েট ল্যাপটপ, 8 জেন i5, 8GB 128GB, মানে এই মানে ফ্যাসিলিটি সহ ল্যাপটপ আপনি কোথাও পাবেন না। এখন যখন বাজেট একান্তই কম হবে তখন আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট আপনি 8 জেন থেকে কম্প্রোমাইজ করছেন না, র্যামটা 256 পরিবর্তে 128GB হলো, আপনি 8 জেনারেশন প্রিফার করছেন। কারণ 24-23 হাজার টাকা বাজেটে আমাদের কাছে সচরাচর 7 জেনারেশন অ্যাভেলেবেল। 7 জেন থেকে 8 জেনারেশন ডেফিনেটলি উইল বি আ ভেরি গুড চয়েস। আর এখানে একটা বিষয় বলে রাখি, যাদের 24,000 টাকার আশেপাশে বাজেট তাদেরকে আমি হাইলি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি কাজের জন্য প্রোডাক্ট পারচেস করতে চান, ডেফিনেটলি পেন্টিয়াম সেগমেন্টে
সেগমেন্টে আপনারা যাবেন না। পেন্টিয়াম সেগমেন্টটা আসলে প্র্যাকটিক্যালি কাজের জন্য এতটা প্রুভেন না, মানে এতটা ভারী কাজ বা হচ্ছে লাইট ওয়েট কাজের জন্য আপনার সুইটেবল হবে না। ওগুলো একদম বেসিক এডুকেশনাল পারপাস ল্যাপটপ, সেখানে এই ল্যাপটপগুলো দিয়ে আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন। তো ডেফিনেটলি যদি বাজেট 20 থেকে 24,000 টাকার আশেপাশে হয়, অ্যাটলিস্ট i5 8 Gen আমি সাজেস্ট করবো। এবং যেহেতু আমাদের কাছে এই মডেলটা আছে, আপনারা দেখতে পারেন। নিতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা আসলেন, দেখলেন, আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যদি ভালো মনে হয় দেন আপনি পারচেস করবেন। আর আমি জাস্ট আপনাকে সাজেস্টই করতে পারি, দ্যাটস ইট। আর এই বাজেট রেঞ্জে যদি আপনি আরও কোনো অপশন পান, এই ধরনের লাইট ওয়েট অপশন, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দ্যাট। বাট অবশ্যই আপনি বেঞ্চমার্ক করে দেখবেন কোন মডেলটা আপনার জন্য বেস্ট হচ্ছে। বেঞ্চমার্কের ক্ষেত্রে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে রেজুলেশন। যেমন এই ল্যাপটপে কিন্তু ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আছে, এর একটা দেখার বিষয়। এইচডি ডিসপ্লে না, কিন্তু এই বাজেটে সচরাচর এইচডি ডিসপ্লে আমরা পাই। তো ডেফিনেটলি দিস ইজ আ ভ্যালু ফর মানি অপশন। মাত্র 24,990 টাকায় এনেছি আমাদের কাছ থেকে আপনি গ্র্যাব করতে পারবেন। ওয়েল, মিড বাজেট সেগমেন্টের মধ্যে 30,000 টাকা একটু নিচে বাজেটে আমাদের কাছে কি কি অপশন অ্যাভেলেবল আছে মার্কেটে? 840G6, 840G5, 830G6, 830G5। আদারওয়াইজ আপনি যদি কম্প্রোমাইজ না করতে চান যে আমার কাস্টমাইজেশন ফিচার লাগবে, এর পাশাপাশি ইলেকট্রিক সেগমেন্টে যেহেতু একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে গ্রেডিংয়ের ব্যাপার থাকে। ফার্স্ট এ গ্রেড আপনি যদি পারচেস করতে চান আমাদের কাছ থেকেও করতে পারবেন, 30,990 টাকা প্রাইস পড়বে। আর এই গ্রেডের নিচে যদি আপনি অন্য কোনো ভেরিয়েন্ট পারচেস করতে চান, সেটা হয়তো আপনি আরও রিজনেবলে পাবেন। আমি তো এটাও দেখেছি 840G6 মার্কেটে 22 থেকে 23,000 টাকাও সেল হচ্ছে। কীভাবে সেল হচ্ছে আই ডোন্ট নো, প্রোডাক্ট কোয়ালিটি কেমন আই ডোন্ট নো, কারণ আমি ফিজিক্যালি হাত দিয়ে দেখিনি, তো আমি এই বিষয়ে কোনো ওপিনিয়ন দিতে পারছি না। বাট আপনারাই বুঝে নেবেন আশা করি, কারণ 22-23,000 টাকায় কিন্তু আপনি সব জায়গায় পাবেন না, তো অবশ্যই কিছু না কিছু ব্যাপার আছে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভার্সন এইচপি প্রোবুকের 440G6, যেটা আমাদের নিউলি স্টক হয় একটা প্রোডাক্ট। এবং দিস ইজ বিজনেস সিরিজ ল্যাপটপ। ডেফিনেটলি র্যাম এসএসডি কাস্টমাইজ করার সুবিধা আছে ল্যাপটপটিতে। 14 ইঞ্চি ডিসপ্লে, সিলভার কালার, মেটাল বডি। এখন অনেকেরই রিকমেন্ড থাকে মেটাল বডি। কেন রিকমেন্ড থাকে মেটাল বডি? এখন মেটাল বডি ল্যাপটপগুলো একটু লংজিবিলিটি ভালো হয়, আপনি লং টাইম ইউজ করতে পারবেন। প্লাস্টিক বিল্ডের থেকে মেটাল বিল্ড ডেফিনেটলি ডিউরেবিলিটি বেশি। তো হালকা টালকা একটু বাড়িটারিও যদি খায়, একটু প্রেশারও যদি পড়ে, বডি স্ট্রাকচার ইজিলি হ্যান্ডেল করতে পারবে। দ্যাটস ওয়াই অনেকে মেটাল বডি প্রিফার করে। আদারওয়াইজ নাহলে তো আপনি 24-25 দিয়ে আরও ল্যাপটপ আছে রিজনেবল প্রাইসে, সেটাও পারচেস করতে পারেন। বাট মেটাল বডি নেওয়ার একটা মেন রিজন তো আছে যে আপনি প্রাইস বেশি দিয়ে মেটাল বডি বা অ্যালুমিনিয়াম চেসিস নিচ্ছেন, যেন আপনার বডি ম্যাটেরিয়াল বা বডি স্ট্রাকচারটা একটু হেভি হয়, আপনি লং টাইম ইউজ করতে পারেন, 2 বছর 3 বছর 4 বছর অনায়াসে ব্যবহার করা যায়। এবং এই ল্যাপটপগুলো ডেফিনেটলি এটা না, শুধু আপনি যদি দেখেন 840G3 এই মডেলটা কত এখন পর্যন্ত আমি অনেক কাস্টমারদেরকে দেখি রাফ ইউজ করছে, ল্যাপটপের কন্ডিশন ভালো নাই, ধুলাবালি ময়লা দিয়ে অবস্থায় খারাপ, স্ক্র্যাচেস পড়ছে অনেক, বাট ল্যাপটপ ইজ রানিং ফাইনলি। তো এই ল্যাপটপটা কিন্তু সেই ক্যাটাগরির রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ল্যাপটপ। i5 8 Gen, 8GB 256GB, এটাতে আবার 256GB SSD, 8GB র্যাম আছে। আর র্যাম এসএসডি আপনি কাস্টমাইজ করতে পারছেন। এটার ভিতরে আলাদাভাবে 2.5 ইঞ্চ স্লট আছে, মানে হার্ড ড্রাইভ আপনি ইউজ করতে পারবেন, ল্যাপটপের যে হার্ড ড্রাইভ থাকে এর পাশাপাশি আপনি SATA SSDও এই ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। যেহেতু ল্যাপটপটা একটু বড় সাইজের, 14 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরে, তো এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাচ্ছেন, 2 থেকে 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা যেটা কাস্টমাইজেশন ফিচার আছে, এটা একটা ভালো বিষয়, আপনি আপনার মতো করে আপগ্রেড করতে পারবেন। সকল প্রয়োজনীয় পোর্টস আছে ল্যাপটপটিতে, আপনি যদি দেখেন এই পাশে সকল প্রয়োজনীয় পোর্টস, RJ45, USB, HDMI, সকল প্রয়োজনীয় পোর্টস আপনি পেয়ে যাবেন ল্যাপটপটিতে। আর এটার প্রাইসটা হচ্ছে 26,990 টাকা, এইচপি প্রোবুকের 440G6। আমি বলবো, এখন যদি বলি মেন থিং যেটা, যে এটা কতটুকু ভ্যালু ফর মানি হবে, বা এটা পারচেস করা কি আমার জন্য মানে কি দেখে বা কিভাবে কি আমি এটা পারচেস করতে পারি, বা আমি এটাই কেন পারচেস করবো, অনেকের প্রশ্ন থাকতে পারে এই বিষয়গুলো। দেখেন, এখন 840G6 যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি একটু এনথুজিয়াস্ট হয়ে থাকেন, আপনি মার্কেট থেকে দেখে একটু বেছে টেছে কিনে নিতে পারেন, এটা আমার রিকমেন্ডেশন থাকবে। বাট এনথুজিয়াস্ট যদি না হন, আসলে মার্কেটে যে ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল, আপনি অবশ্যই কনফিউজ হয়ে যাবেন। প্রাইজের তারতম্য দেখে আপনার কনফিউজ হওয়া বাধ্য। তো আপনি যদি একদম কনফিউশন ফ্রি থাকতে চান, যেমন এইচপি প্রোবুকের 440G6 এই প্রোডাক্টে কিন্তু কোনো গ্রেডিং নেই, কারণ এটা পপুলার না, এখন পর্যন্ত এটা এতটা পপুলার হয় নাই যে এটার মার্কেটে বেশ কয়েকটা গ্রেড আসবে। তো এটা আপনি যেটা পাচ্ছেন অথেন্টিকই পাচ্ছেন। 840G6 বা G5 যেটা পাচ্ছেন, সেটা আপনার বেশ কয়েকটা গ্রেড আছে, আপনার দেখে নিতে হবে। যদি আপনি ঝামেলাবিহীন পারচেস করতে চান, ইউ ক্যান গো ফর 440G6। আদারওয়াইজ আপনি যদি একটু এনথুজিয়াস্ট টাইপ হন, আপনি একটু দেখে বিষয়গুলো অ্যানালিসিস করে কিনতে পারবেন, দেন গো ফর G6। সেই ক্ষেত্রে আপনাকে আমি অবশ্যই বলবো যে আপনারা ট্রাস্টেড শপ থেকে পারচেস করার চেষ্টা করবেন। আর প্রাইস তো বলে দিয়েছি, 26,990 টাকা। আই থিঙ্ক
আপনারা ডেফিনেটলি গ্র্যাব করে নিতে পারবেন। সব থেকে এক্সপেন্সিভ 8th জেনারেশন আমাদের কাছে মনে হয় এই মডেলটা অ্যাভেলেবেল আছে। এখন এটা এক্সপেন্সিভ হওয়ার মূল রিজনটা কি সেটা আমি বলবো। আর একটা ল্যাপটপ কেন এক্সপেন্সিভ হয় সেটা হচ্ছে বিল কোয়ালিটিতে তারতম্য থাকলে, ল্যাপটপে এডিশনাল কিছু বিষয় অ্যাড হলে, যেমন টাইপ সি কানেক্টিভিটি, অডিও সিস্টেমটা অনেক হাই এন্ডের, ডিসপ্লেটা কালার অ্যাকুরেট, ন্যানো ভেজেল, ব্যাটারি ব্যাকআপ খুবই ডিসেন্ট, মানে এই ধরনের বিষয়গুলো যখন একটা ল্যাপটপে থাকে তখন কিন্তু ল্যাপটপের প্রাইস অলরেডি বেশি হয়ে যায়। আমি আশা করি আপনারা রিলেট করতে পারবেন। মাইক্রোসফট সারফেসের কথা কিছুটা অনেকের আইডিয়া আসতে পারে যে বেটার ডিসপ্লে, বেটার বিল কোয়ালিটি, বেটার সাউন্ড সিস্টেম, বেটার ব্যাটারি ব্যাকআপ উইন্ডোজের মধ্যে সারফেসেই আছে, এবং সারফেসের প্রাইস আর নর্মাল ল্যাপটপের প্রাইস কিন্তু কখনো সিমিলার হয় না। কেন জানেন? কারণ সারফেসের প্রতিটা কম্পোনেন্টই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। তো যাই হোক, সারফেস দেখাবো না, দেখাবো ডেল ল্যাটিটিউডের 7400। এটার সম্পর্কে আমার মনে হয় না ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন আছে। সেকেন্ড অফ অল হচ্ছে, যদি কেউ নতুন হয়ে থাকেন যে এই মডেল সম্পর্কে আপনি জানেন না, আমি বলবো আশেপাশে কারো কাছে জিজ্ঞেস করেন যে টুকটাক এই সম্পর্কে জানে, ল্যাপটপ সম্পর্কে, তারাই আপনাকে ভালো বলে দিবে যে 7400 কিন্তু খুবই পপুলার একটা মডেল, ডেফিনেটলি প্রুভেন। ডেল ল্যাটিটিউডের মধ্যে এই বাজেটে অ্যালুমিনিয়াম চেসিস, এই বাজেটে, মানে কেন বলতেছি, ডেল ল্যাটিটিউডের ম্যাক্সিমাম যে আমাদের কাছে 5 সিরিজ আছে, 7 সিরিজ আছে, এগুলো কিন্তু মেটাল বডি হয় না, রাবার বডি হয় বা ফাইবার বডি হয়, প্লাস্টিক বিল্ড হয়। যেমন 5 সিরিজ পুরোটাই কিন্তু প্লাস্টিক বডি, সিলভার কালার বাট প্লাস্টিক বিল্ড। 5310, 5320, 5430, 5440 সবগুলো হচ্ছে প্লাস্টিক বিল্ড। তো সেখানে 7400 কিন্তু সম্পূর্ণ মেটাল বিল্ড। এবং আমাদের কাছে দুইটা মডেল আছে, 7400, 7420। 7420 আবার একটু এক্সপেন্সিভ রেঞ্জে, 7400 হচ্ছে একটু বাজেট অপশন, 32 থেকে 33,000 টাকার আশেপাশে। আর যখন আপনার বাজেট 32 থেকে 33,000 টাকার মধ্যে হবে, ফার্স্ট অফ অল আপনি চাইবেন বেস্ট অফ দ্য বেস্ট, আর এটা চাওয়াতে কোনো ভুল নাই, কারণ এত টাকা আপনি পে করতেছেন একটা 8th জেন ল্যাপটপ কেনার জন্য, আপনার বেস্ট অফ দ্য বেস্ট চাহিদা থাকবেই, এটা স্বাভাবিক। আপনি কি চাইবেন? একটা মেটাল বডি ডিভাইস হতে হবে, ডেফিনেটলি অ্যালুমিনিয়াম চেসিস থাকতে হবে, বেটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 3 to 4 আওয়ার্স, এই ধরনের একটা ন্যানো ভেজেল ডিসপ্লে, মানে যেটা আপনাকে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে, মানে এই ধরনের একটা ন্যানো ভেজেল ডিসপ্লে তো আপনার মাস্ট বি চাহিদা থাকবে। সকল পোর্ট সেট আপ থাকতে হবে, বিউটিফুল টাইপিং এক্সপিরিয়েন্সের একটা কিবোর্ড থাকতে হবে যেটা স্পিল রেজিস্ট্যান্ট, এবং কি সুইচেস, মানে বিষয় বুঝতে পারছেন আশা করি, এবং সকল কানেক্টিভিটি অপশন থাকতে হবে, কাস্টমাইজেশন ফিচার থাকতে হবে। যখন সব কিছু চাইবেন তখনই তো প্রাইসটা বাড়বে, তাই না? তো এই ল্যাপটপটা হচ্ছে ডেলের 7400, যেটার মধ্যে আপনি সব কিছুই পাচ্ছেন। বা এরকম আমি যদি আরেকটা মডেল আপনাদেরকে বলি, লিনোভোর মধ্যে আছে T4 90। ওই মডেল অবশ্য একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে একটা র্যাম মাদারবোর্ডের সাথে সোল্ডার থাকে, আরেকটা স্লট খালি থাকে। তো এটাও একটা ড্রব্যাক, কারণ এখানে দুইটা স্লটই ইন্ডিভিজুয়াল আছে, এইচপির মধ্যে দুইটা স্লটই ইন্ডিভিজুয়াল আছে। আর ডেলের ল্যাপটপগুলো সচরাচর অনেকেই এইচপির তুলনায় একটু কম প্রাইসই বা একটু পছন্দ কম করেন, আমি জানি না পার্সোনালি, কারণ আমি ডেলের বেশ কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি, বিশেষ করে ডেল এক্সপিএস অ্যান্ড প্রিসিশন, এই দুইটা আমার ইউজ করা হয়েছে। আর এই দুইটা যারা ইউজ করবেন তাদের ডেল সম্পর্কে ধারণাই পাল্টে যাবে, যে ডেলও কিন্তু অনেক প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। আর অনেকে বলেন না যে ভাই ডেল ভালো না এইচপি ভালো, আমি বলবো আপনারা এক্সপিএস আর প্রিসিশন ইউজ করেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাকে মনে এই প্রশ্নই আসবে না। তখন আপনি বলবেন ভাই সব ল্যাপটপই ভালো কেন? কারণ সব ল্যাপটপে ডিফারেন্ট ক্যাটাগরি প্রোডাক্ট আছে। এইচপির মধ্যে আপনি যদি ওয়ার্কস্টেশন দেখেন জেটবুক ওয়ার্কস্টেশন, ডেলের মধ্যে ওয়ার্কস্টেশন দেখলে প্রিসিশন। আর এক্সপিএস এর পাশাপাশি এইচপির আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে ইলিট বুক ধরেন, প্যাভিলিয়ন ধরেন, এটার সাথে কম্পারিজন আপনি ইজিলি করতে পারবেন। তো 7400টা আমাদের প্রাইস হচ্ছে 32,990 টাকা। i5 8th জেনারেশন, 8GB 256GB, ডেফিনেটলি এটার প্রাইসটা একটু বেশি, আর বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ এই প্রোডাক্টটা আপনি 100% অথেন্টিক পাচ্ছেন আমাদের কাছ থেকে, কোনো সার্ভিস হিস্ট্রি, রিপেয়ার হিস্ট্রি নাই। বাংলাদেশে আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন এই ল্যাপটপটির, মানে ফার্স্ট হ্যান্ড হবে বাংলাদেশে আসার পরে, এটা এখন পর্যন্ত কেউ ব্যবহার করেনি, আপনি ফার্স্ট টাইম বাংলাদেশে ইউজার হবেন, বাইরের দেশে ব্যবহার করা হয়েছে। তো ডেফিনেটলি গ্র্যাব করতে পারেন, যাদের বাজেটই 32,000 টাকার আশেপাশে, এই মডেলটা তাদের জন্য সাজেস্ট থাকবে। আর ভিডিও শেষ করার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে এখন ফার্স্ট অফ অল আজকে আমি যে 3টা মডেল দেখালাম এগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকের কাছে ওপিনিয়ন মিলতেও পারে, নাও মিলতে পারে, দ্যাটস আপ টু দোজ গাইজ অ্যান্ড মি। আর সেকেন্ড থিং হচ্ছে আপনার বাজেট, আপনার পছন্দ, আপনার যে কোনো মডেল পছন্দ হতে পারে। ফর রেফারেন্স আপনার বাজেট আছে 30,000 টাকা, আপনার এইচপি পছন্দ থাকতে পারে, আপনার বাজেট আছে 25,000 টাকা, আপনার ডেল পছন্দ থাকতে পারে, আপনার পছন্দ আপনার হতে পারে। কারণ আমরা আমাদের এই সেল এক্সপিরিয়েন্স লাইফে অলমোস্ট 9 to 10 ইয়ার্সের লাইফে আমরা কিন্তু অনেক ধরনের পার্সন দেখেছি যাদের পছন্দের উপরে তারা বাজেটটাকেও স্যাক্রিফাইস করতে রাজি থাকে, বা দেখা গেছে আমার এই ল্যাপটপটাই পছন্দ, ডাজেন্ট ম্যাটার আমার কত টাকা বাজেট আছে, আমি এই ল্যাপটপটাই কিনবো।
এরকম অনেক বিষয় থাকে। তো এই জন্য আমি বলবো যে সবারই ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন থাকতে পারে এবং ডিসিশন আপ টু ইউ, যেহেতু বাজেট আপনার, আপনি পারচেস করবেন, বাট একটু বুঝে শুনে পারচেস করবেন যদি পসিবল হয়। আমি অবশ্যই রিকমেন্ড করবো। আজকে ভিডিওটা তো দেখেছেন, কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, আরও অনেক ঘাটতি আছে, চাইলে আরও দেওয়া যেত। যদি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করতে পারতাম সেটা সব থেকে ভালো হতো, যে ল্যাপটপ না দেখিয়ে শুধু আপনাদের সাথে কনভারসেশন করে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যেত, তাহলে একটু প্রপার আরও বেশি ইনফরমেশন গ্যাদার করা যেত। বাট যেহেতু আমরা অ্যাভেলেবেল আছি, যে কোনো সময় আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, অবশ্যই আমাদেরকে নক করবেন। এর পাশাপাশি শুধু আমাদের উপরে ভরসা করতে হবে ব্যাপারটা তা না, আপনার পরিচিত কেউ যদি থাকে যিনি এই সম্পর্কে ভালো বুঝেন বা এই ধরনের টেকনিক্যাল বিষয় সম্পর্কে উনি আইডিয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে বা তাদেরকে ফিজিক্যালি সাথে করে নিয়ে এসে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করেন। এটা আমাদের কাছ থেকে করেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করেন, বাট অবশ্যই চেষ্টা করবেন নিজে কিছুটা জানা বা এমন কেউ জানে তাকে সাথে নিয়ে প্রোডাক্টগুলো পারচেস করা। ওয়েল, এই ছিল ভিডিও। আশা করছি আপনাদেরকে হালকা পাতলা কিছু আইডিয়া দিতে পেরেছি, বাট তারপরে যদি কেউ কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনি যে কোনো মডেল, যে কোনো প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন, বা আপনার বাজেটের মধ্যে কোন মডেলগুলো আপনি নিতে চাচ্ছেন, কোন মডেলগুলো আপনার পছন্দ আছে, এই পছন্দের মধ্যে কোন মডেলটা আপনার জন্য বেস্ট হবে, এই জিনিসটা আমাকে জিজ্ঞেস করলে আশা করি আপনাকে একটা ভালো আইডিয়া আমি দিতে পারবো। তো অবশ্যই ভিডিওটা দেখার পর, যেহেতু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন, তাহলে একটা ভালো আপনি আইডিয়া পেয়ে যাবেন আশা করছি। এর পাশাপাশি আমাদের শপ ভিজিট করে আপনারা অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে পারবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা আমাদের সকল প্রোডাক্ট কালেকশন দেখতে পারবেন, www.itgalleryshop.com মাস্ট ভিজিট করবেন। এর পাশাপাশি ঢাকার বাইরে থেকে যারা দেখছেন কুরিয়ারে নিতে পারবেন, ঢাকার মধ্যে হোম ডেলিভারিতে নিতে পারবেন। আমাদের এখানে ইএমআই অ্যাভেলেবেল, ইএমআই আপনি পারচেস করতে পারবেন। অ্যাজ ইউর ওয়েজ, যেটা আপনার ভালো হয় সেইভাবে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তো আর দেরি করবেন না, অবশ্যই ভিজিট করবেন আমাদের শপ। আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।